আসসালামু আলাইকুম রিস্টার্টবাসী, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। অর্গানিক কেমিস্ট্রির 11 নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা। বিগত 10টা লেকচারে আমাদের অর্গানিকের যে মেইন পড়া, যেগুলো সবচেয়ে লেন্দি যে পড়াগুলো ছিল, আমরা সেগুলো শেষ করে ফেলছি। তোমাদেরকে আমরা বলেছি বারবার যে 2টা পার্ট শেষ হওয়ার পর দেখবা যে আমাদের অর্গানিক পড়াটা অনেক ইজি হয়ে যাবে এবং আমরা অল্প সময়ে তখন বেশি বেশি কন্টেন্ট আমরা পড়া শুরু করব। হ্যাঁ, এখন থেকে আসলে সেটাই হবে। এখন দেখবা যে এক একটা টপিক আর আগের মতো অনেক দিন যাবে না। এখনকার টপিকগুলো খুব সহজে অল্প টাইমেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? খুব সহজে অল্প টাইমেই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আর তোমাদের কার কি অবস্থা একটু দেখি, ফোনটা নেই। ওকে। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, সব ঠিক আছে, ধন্যবাদ। রাহাত, তারপরে ডিজে সাদিয়া ভাইয়া, একটা কমেন্ট করছিলাম আপনার পোস্টে, প্লিজ বলেন কি করব। কি কমেন্ট করছিলা? আমি তো নিজেই জানি না তুমি কি কমেন্ট করছো। হ্যাঁ, কি নিয়ে কমেন্ট ছিল নিজেই জানি না, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, অনেক কমেন্টের মধ্যে খেয়াল করি নাই। ওকে, এবার আসো। আর কি অবস্থা? ওকে স্যার, ইলেকট্রোফাইল আর ইলেকট্রোফিলিক কি এক? আচ্ছা, ইলেকট্রোফাইল আর ইলেকট্রোফিলিক দুইটা এক আবার এক না। ব্যাপারটা কি, ইলেকট্রোফাইল কি আমরা তো জানি যে যারা ইলেকট্রনকে ভালোবাসে, যেমন ধরো H+, এর নাম হলো ইলেকট্রোফাইল। এর নাম কি? এর নাম ওই যে ইলেকট্রোফাইল। ঠিক আছে? এখন এই ইলেকট্রোফাইল যেই বিক্রিয়াগুলো দেয়, মানে ওর কারণে যেই বিক্রিয়াগুলো হয়, ও যেগুলাতে প্রথম অ্যাটাক করে, ওই বিক্রিয়াগুলোকে ইলেকট্রোফিলিক বলে। ওগুলাকে কি বলে? ইলেকট্রোফিলিক। মানে এটাই যে ও হলো ইলেকট্রোফাইল, আর ওর কারণে যে বিক্রিয়াগুলো হয়, ওর সাথে রিলেটেড জিনিসগুলোকে ইলেকট্রোফিলিক বলে। এই, আর কিছু না। ঠিক আছে? আর কিছু না। আর কি, অনেকদিন পর কেমিস্ট্রি ক্লাসে। অনেকদিন পর কেন, এতদিন কই ছিলা? বলছিলাম যে এখন কি টপিক ওয়াইজ এমসিকিউ করব। এখন টপিক ওয়াইজ এমসিকিউ করতে পারো, যেসব বইতে টপিক ওয়াইজ আছে চাইলে টপিক ওয়াইজ সলভ করতে পারো, প্যারা নাই। তবে এখন বেটার হইলো আমাদের ক্লাস লেকচার আর মেন বইতে ফোকাস রাখা। ঠিক আছে? পরে যখন অধ্যায় শেষ হবে তখন একসাথে সলভ করলে বেটার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, নিজে নিজে সলভ করতে পারো, দেখতে পারো কেমন। হ্যাঁ, ওকে, আসো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমরা বিগত লেকচার পর্যন্ত বইয়ের পিডিএফ, আচ্ছা বইয়ের পিডিএফ আমি ওই দিন একবার আপলোড করতেছি হয়নি, কিন্তু তোমরা বইয়ের পিডিএফ আমার থেকে ক্যান্সা পারবে আমি জানি না। বইয়ের পিডিএফ অনলাইনে অ্যাভেলেবেল। হ্যাঁ, অনলাইনে প্রচুর জায়গায় বইয়ের পিডিএফ পড়ে আছে। ঠিক আছে? বইয়ের পিডিএফ এমনি পাওয়া যায়। ওকে, এখন খেয়াল করো, আমরা গত ক্লাস পর্যন্ত মানে লেকচার নাম্বার 10 পর্যন্ত আমরা কিন্তু এখানে ছিলাম। বেনজিন টলুইন মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা পড়ছিলাম। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখানে আমাদের পড়াশোনা শেষ। এটা ছিল লেকচার নাম্বার 10। মানে এটা বলা যায় আমাদের একটা চরম সাফল্য যে মাত্র 10 লেকচারে আমরা এত দূর পর্যন্ত চলে আসতে পারছি। এজন্য তোমাদেরকে ধন্যবাদ যে হ্যাঁ, তোমরা জিনিসগুলো ঠিকঠাক বুঝছো বলেই এ পর্যন্ত আমরা আসতে পারছি। আজকে লেকচার নাম্বার 11-তে আমি অ্যালকাইল হ্যালাইড পড়াবো। তবে এখানে আছে কি কি আগে একটু দেখো। এই ইয়েতে হলো ভাই, হ্যালোজেনের জাতক আছে। যে পার্ট 3 আজকে আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে কি আছে, পার্ট 3-তে আছে হ্যালোজেন জাতক। মানে হাইড্রোকার্বন তো আমরা চিনি, যারা হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি, এবং তাদের সাথে যদি এখন হ্যালোজেন যুক্ত থাকে তাইলে কি হবে? তাদের সাথে হ্যালোজেন যুক্ত থেকে দেখো অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারে। মানে এই যে একটা অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন থাকতে পারে। অ্যারাইল হ্যালাইড হইতে পারে, মানে আর এর জায়গায় জাস্ট বাক্স দিলে যে যৌগটা হয় এটা হলো অ্যারাইল হ্যালাইড, বা এটাকে কি বলে, ক্লোরোবেনজিন। হ্যাঁ, এর নামে ক্লোরিন দিলে ক্লোরোবেনজিন হয়ে যায়। অ্যারাইল হ্যালাইড নিয়ে অত পড়াশোনা নাই আসলে, অ্যালকাইল হ্যালাইডের পড়াশোনাই মেইন।
অ্যালকাইল হ্যালাইডের পড়াশোনা পারলে অ্যারাইল হ্যালাইড অটোমেটিক হয়ে যায়। অ্যারাইল হ্যালাইড আলাদা করে পড়া হবে না, এটা মাথায় রেখো। আমরা অ্যালকাইল হ্যালাইডই পড়বো, অ্যারাইল হ্যালাইড ওইটার সাথে সাথেই হয়ে যাবে, দুইটা রিঅ্যাকশন সেম। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক হলো RMgX, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে আমরা কথা বলবো আজকের ক্লাসে। আমরা সময় পেলে অ্যালকাইল হ্যালাইড শেষ হইলে আমরা গ্রিগনার্ড বিকারকও পড়ে ফেলতে পারি। আর অ্যারাইল হ্যালাইড তো বলছি পড়ার কিছু নাই, ওটা অ্যালকাইলের সাথে সাথেই একই জিনিস, ঠিক আছে। গ্রিগনার্ডও আজকে আমরা পড়তে পারি, শিওর না, সময়ের উপর ডিপেন্ড করতেছে। এবং তারপরে আছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কি? CH3 CHCl3। ক্লোরোফর্ম বলাতে আমরা ক্লোরিন দিছি, এখানে ক্লোরোফর্ম না বলে এটাকে এমনও হ্যালোফর্মও বলতে পারতো, ঠিক আছে, হ্যালোফর্মও বলতে পারতো। হ্যালোফর্ম মানে হলো তখন CHX3 বলতো আর কি, হ্যালোজেন দিয়ে, ঠিক আছে। ওয়ান অফ দ্য হ্যালোজেন হলো ক্লোরোফর্ম, এক্স এর জায়গায় ক্লোরিন দেওয়া হয়েছে। তুমি দেখো এদের সবার মধ্যে কিন্তু ক্লোরিন আছে, মানে হ্যালোজেন আছে, তার মানে এদেরকে আমি হ্যালোজেন জাতক নামে ডাকতেছি। আজকে আমরা তাদেরকে নিয়ে পড়াশোনা করব, আজকে আমরা এদেরকে নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, ঠিক আছে, আজকে আমরা এদেরকে নিয়ে পড়াশোনা। তো সবার আগে আজকে আসো ভাইয়া আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়ি, ঠিক আছে। এখন দেখবা যে আমাদের এটাতে ম্যাক্সিমাম গেলে আমাদের 2টা লেকচার লাগবে, 2 লেকচারে পার্ট 3 শেষ। তোমার কিছু মনে হবে আল্লাহ ভাইয়া পার্ট 1 আর 2 শেষ করতে 10 লেকচার লাগছে, প্রতি পার্টে গড় করলে 5টা করে লেকচার, তার মানে এগুলোতে 5 করে লাগবে। না রে, না রে ভাই, আমাদের এখানে 2 লেকচার, 2 লেকচারে আমরা অনেকটা এখানেও চলে আসবো বলতে গেলে। এখানে 2 লেকচার লাগবে আর এখানেও হয়তো 2 লেকচার লাগবে। দেখবে যে সামনে 4 লেকচারে পার্ট 4 পর্যন্ত শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন থেকে আমাদের খুব বেশি টাইম আর লাগবে না। তো এখন এর জন্য তোমরা কিন্তু খুব সাবধান সতর্ক থাকতে হবে, ঠিক আছে। কোনো একটা কিছু না বুঝলে এখন বলতে হবে, কারণ এখন যেহেতু সব রিপিট পড়াশোনা, হ্যাঁ, অনেক সময় আমি হয়তো ভাববো যে তোমরা হয়তো বুঝছো, কারণ একই জিনিস আগে একবার হয়তো দেখানো হয়েছে। কেউ যদি না বুঝো সুন্দর করে কমেন্ট করবো যে ভাই এটা বুঝি নেই, ঠিক আছে। আর ফালতু কমেন্ট কেউ করবা না, কারণ তোমরা অনেক মজা করে কমেন্ট করতে গেলে হয়তো মজা করলে ভাল লাগে ক্লাসে, বাট অনেক সময় অনেক বেশি মজার কমেন্ট হয়ে গেলে আমি কিন্তু দরকারি কমেন্টগুলো দেখি না, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আমি ব্যান করে দিই, ঠিক আছে। এটা হয়তো তোমরা অলরেডি দেখছো, অনেকের কমেন্টে রেস্ট্রিকশন খেয়ে গেছো, ঠিক আছে। এটা আমি করি, অথবা আমাদের মডারেটর আছে, ওদেরকে বলা আছে যে যাতে ফালতু কথা বললেই ডিরেক্ট রেস্ট্রিক্ট করে দেয়। ওকে, এবার আসো ভাইয়া আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়া শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করা যায়। অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যালকাইল হ্যালাইড। এটা প্রস্তুত করে কিভাবে? প্রস্তুত করার জন্য 1 নম্বরে আমরা অ্যালকেন থেকে প্রস্তুত করব। ভাইয়া তুমি দেখবে এখন থেকে আমরা যত বিক্রিয়া পড়ব, নতুন বিক্রিয়া বলে তেমন কিছুই নেই, যা কিছু সবই পুরাতন। দেখো অ্যালকেন থেকে আমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি। এই যে ধরো আমার কাছে একটা মিথেন আছে, এটা হলো কি একটা অ্যালকেন। আচ্ছা আমি মিথেন না, আমি ধরো একটা অ্যালকেন দিয়েই উদাহরণ দেই। এই যে একটা অ্যালকেন, যে কোনো কার্বনের, এখানে শুধু 1 কার্বন হবে তা না, তাকে যদি আমি ক্লোরিন দিয়ে এবং সূর্যালোক দিয়ে এইচ নিউ অথবা তোমরা ইউভি বলতে পারো, ইউভি দিয়ে বিক্রিয়া দেই, তখন কি হয়? তখন তোমরা সবাই জানো এখানের হাইড্রোজেন এখানের একটা ক্লোরিনের সাথে চলে যায় এবং এখানের একটা ক্লোরিন এই আর এর সাথে যুক্ত হয়ে যায়, যোগ HCl। যেই বিক্রিয়াটা আমরা দেখছিলাম মিথেন দিয়ে, মিথেন দিয়ে লিখলে কিরকম হয়? ওই যে ক্লোরিনেশন বিক্রিয়া। কোন বিক্রিয়া? ক্লোরিনেশন বিক্রিয়া। CH3Cl যোগ HCl, এই একই বিক্রিয়া, জাস্ট একটা হাইড্রোজেন চলে গেল, এই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন বসলো। আমরা বিক্রিয়াগুলোকে 1 ধাপ লিখলে 1 ধাপ আর বহু ধাপ লিখলে বহু ধাপ, মানে আমি যেভাবে লিখবো বিক্রিয়াটা সেভাবে, কারণ এগুলো একটা চেইন রিয়াকশন, লিখলে কিন্তু আজীবন লিখা যাবে। তো আমরা এত ধাপ লিখার দরকার নাই, আমাদের 1 ধাপ দরকার, আমরা ক্লোরিনেশনের 1 ধাপ লিখে থেমে যাব, ঠিক আছে। এবার আসো, এটা গেল আমাদের 1 নাম্বার প্রস্তুতি, অ্যালকেন থেকে পুরাতন বিক্রিয়া। 2 নাম্বার প্রস্তুতি অ্যালকিন থেকে। ভাই তোমরা কি অ্যালকিন চেনো? তোমরা কি অ্যালকিন চেনো?
অ্যালকিন থেকে কিভাবে বানানো যায় দেখো, আমি যদি একটা অ্যালকিন নেই CH2 ডাবল বন্ড CH2 যোগ HCl, আমরা দেখছি না, হ্যাঁ, HCl এর জায়গায় তুমি চাইলে HX দিতে পারো, HCl এর জায়গায় তুমি চাইলে কি দিতে পারো, HX দিলে কি হবে, এখানে পাই বন্ডটা ভেঙে যাবে, পাই বন্ড ভেঙে দুই হাত ফাঁকা হবে, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হ্যালোজেন। ঠিক আছে, এটাকে গুছাই লিখলে কি হবে, CH3 CH2X। এই যে এটাই তো অ্যালকাইল হ্যালাইড, এটাই কি অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল হ্যালাইড, একটা হ্যালোজেন যুক্ত আছে, একে আমরা অ্যালকাইল হ্যালাইড বলবো। এখন এখানে আবার কিছু গ্যাঞ্জাম হয়, তোমরা জানো যদি এরকম হয় যে CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি কেউ অ্যালকাইল হ্যালাইড দেয়, তখন আমরা জানি দুইটা উৎপাদ তৈরি হয়। কয়টা উৎপাদ, দুইটা উৎপাদ তৈরি হয়। এবং সেখানে আমাদের কি হয়, সেখানে হইলো আমাদের ব্রো হইলো মার্কোনিকভ, আমাদের ব্রো এর নীতিতে আমরা তখন উৎপাদগুলা লিখি। ব্রো এর নীতি কি, ব্রো এর নীতি হইলো দেখো, এখানে তো একজন পজিটিভ আর একজন নেগেটিভ, H+X-, তো যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দাও, অন্য জায়গায় বাকি যা আছে সেটা দাও, অথবা যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ আয়ন দাও, যেটা অ্যাকচুয়াল রুলস। ঠিক আছে, ব্রো এর উৎপাদ হলো 90%। আরেকটা উৎপাদ আছে CH3 CH2, এটাতে কি হয়, এখানে হ্যালোজেন এখানে হাইড্রোজেন, এটা হলো 10%। ঠিক আছে, এবার আসো, আবার আমরা এই অ্যালকিন থেকে যদি বানাইতে চাই, আমরা আবার আরো একটা কাজও করতে পারি। আমাদের হাতে দেখো অনেক অপশন, হ্যাঁ, অ্যালকিন, আমি এখানে হাইড্রোজেন ব্রোমাইডই নিব এবং প্রভাবক হিসাবে R2O2 কে দিব, তখন জানি কি হয় ভাইয়া, তখন হয় অ্যান্টি মার্কোনিকভ। তখন কি হয়, অ্যান্টি মার্কোনিকভ। অ্যান্টি মার্কোনিকভে কি হয় বলো তো, অ্যান্টি মার্কোনিকভে কি হয়, প্রত্যেকদিন আমি তোমাদের লাইভ শুরু করলে মোটামুটি কল আসবেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুজাহিদ বলছিলাম। আপনি কোন ব্যাচ? হ্যালো, ও আচ্ছা, মানে 27 ব্যাচ আর কি। হ্যাঁ, আমাদের তো ব্যাচ রানিং আছে, আপনি চাইলে মানে ভর্তি হতে পারবেন, রবি মঙ্গল বৃহস্পতি 3টা থেকে 4টার ব্যাচ আর কি। হ্যাঁ, আপাতত এখন একটাই ব্যাচ আছে আমাদের, হলো যখন কলেজে ক্লাস শুরু হবে আমরা আরো ব্যাচ তখন চালু হয়ে যাবে। আগের ক্লাস বলতে ওদেরকে আমরা যে কিছু বেসিক বিল্ডিং ক্লাস করাইছি আর কি, ওগুলো এক্সট্রা ক্লাস, কোনো অধ্যায় আমরা এখন ওইভাবে শুরু করি নেই। অধ্যায় শুরু হবে হলো কলেজে ক্লাস শুরুর পরে। এখন আমরা যে পরিমাণগত রসায়ন নামে একটা অধ্যায়, ওইটা পড়াইছি আর কি। হ্যাঁ হ্যাঁ, 3টা থেকে 4টা। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো, খারাসের নীতি, খারাসের নীতিতে কি হয় ভাইয়া, খারাসের নীতিতে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন বসে না, সেখানে অন্য কেউ বসে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এখানে প্রথমে আমরা নর্মালি দিছি, এখানে মার্কোনিকভ খাটেন অ্যান্টি মার্কোনিকভ খাটেন, এটা একটা সংযোজন বিক্রিয়া, একটাই উৎপাদ তৈরি হয়। পরেরটায় আমরা অপ্রতিসম অ্যালকিন দিছি, অপ্রতিসম বিকারক দিছি, তখন একটা 90% একটা 10% হয়। তারপরে আমরা অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক দিছি, তবে হাইড্রোজেন ব্রোমাইড এবং R2O2 কে দিছি, যেখানে খারাসের নীতিতে এই যে এভাবে তৈরি হয়। ঠিক আছে, এভাবে তৈরি হয়। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা, এই যে 90% যেটা হইছে আর যেটা 10% হয়েছে, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় দেখো, আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলে দেই, তোমরা কিন্তু ভাইয়া নোট সাথে সাথে করবা, নোট না করলে কিন্তু জীবন শেষ। ঠিক আছে, অর্গানিকে নোট না করলে জীবন শেষ। এই যে ধরো এখানে যে উৎপাদটা CH3 CH
সিএইচ, এই যে CH2H, দ্যাট মিনস এটা CH3, ঠিক আছে, এখানে হ্যালোজেন। এবং আরেকটা যৌগ হইল CH3, এখানে CH, দ্যাট মিনস এটা হলো CH2, আর এখানে হইলো ধরো এই যে CH2X। এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা হলো, দেখো আমরা এটাকে কিন্তু বলতে পারি এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর এটাকে আমরা বলতে পারি, এটা পার্সেন্ট কেন দিছি ভাই, দেশ নেতার মতো সবকিছুতে পার্সেন্ট দিলে তো ঝামেলা। এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর এটা হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর একটা 1 ডিগ্রি। এটা 2 ডিগ্রি কেন? দেখো এটা যেই কার্বনে যুক্ত, ওই কার্বনটা আবার সরাসরি দুইটা কার্বনে যুক্ত, ওই যে অ্যালকোহলের ডিগ্রি পড়াইছি। আর এটা এটা যেই কার্বনে যুক্ত সেটা এখানে সরাসরি একটা কার্বনে যুক্ত, এই জন্য এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। আর যখন তুমি আরএক্স লিখো, মানে অনলি আরএক্স যখন আমরা লিখি, তখন এটা হইতে পারে 1 ডিগ্রি, হইতে পারে 2 ডিগ্রি, হইতে পারে 3 ডিগ্রি, এটা যে কোনোটা হইতে পারে। আরওএইচ এর মতো, অ্যালকোহলেরটা তোমাদেরকে যেভাবে শিখিয়েছিলাম আর কি। এখন বলো ভাই, প্রস্তুতি এই দুইটা বুঝা গেছে কিনা? এই দুইটা প্রস্তুতি সবাই বুঝছো কিনা বলো? কয় নাম্বার স্লাইড এটা? এটাই প্রথম স্লাইড, কিন্তু তুমি দেরি করছো কেন ভাইয়া? এই বলো বলো, নিচে কিসের পার্সেন্টেজ? নিচে পার্সেন্টেজ হলো এই যে খারাসের পার্সেন্টেজ, এটা এই যে খারাসের উৎপাদ, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আগের মতো আর হাইড্রোজেন যুক্ত হয় না, এবার ব্রোমিন যুক্ত হয়েছে। এই যে, কিন্তু এটা হয়েছে 99.1% আর এটা হয়েছে মাত্র 0.9% খারাসের উৎপাদ। এখানে দুইটা উৎপাদই দেখাইতে হবে, নট ম্যান্ডেটরি, আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, বুঝছি বুঝছি। কারো প্রবলেম থাকলে বলো। স্যার কি নামকরণের পিডিএফ দিছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, পাও নাই তোমরা? স্যার প্লাস দিয়ে যে দুটোই একসাথে লিখলেন, একসাথেই হয় কি দুইটা? হ্যাঁ একসাথেই দুইটা হয়। তুমি ধরো এখানে যদি 100টা অণুর বিক্রিয়া দাও, তাহলে দেখবা যে এখানে 90টা অণু এটা হয়েছে আর 10টা অণু এটা হয়েছে, ঠিক আছে। অল ক্লিয়ার? ওকে, বুঝছি, গুড গুড। এবার আসো, এবার আসো 3 নাম্বার প্রস্তুতি। এর প্রস্তুতি আছেই তিনটা, 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা আমরা আগে দেখি নেই। হ্যাঁ, এটা হলো অ্যালকোহল থেকে। কি থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে কিভাবে বানানো যায় দেখো, খুবই আনন্দদায়ক ভাবে অ্যালকোহল থেকে বানানো যায়। আমরা অ্যালকোহল হলো কি? অ্যালকোহল হলো আরওএইচ, আরওএইচ অ্যালকোহল। অ্যালকোহলের সাথে আমরা দিব এইচএক্স, হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া। এখন তোমরা একটা জিনিস কিন্তু ছোটবেলা থেকে জানো, ছোটবেলা থেকে কি জানো? যে বাদ যাবে না একটি পানীয়। তুমি এখানে যদি খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ একটা ওএইচ, আর এখানে দেখতে পাচ্ছ একটা কি? একটা হাইড্রোজেন। যখনই তুমি ওএইচ আর হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ, তখন তোমার মাথায় চলে আসবে, আচ্ছা ওকে, এখানের ওএইচ এখানের হাইড্রোজেন গিয়ে পানি বানাই ফেলবে। কারণ মুজাহিদ ভাই বলছিল কি? মুজাহিদ ভাই বলছিল বাদ যাবে না একটি পানীয়। তাহলে এখানে হলো আরএক্স, এখানে হলো আরএক্স, আর এই যে এখানে দেখো, এখানের আর এখানের এক্স যুক্ত হবে, আর এখানে এইচ আর ওএইচ মিলে কি হলো? পানি হয়ে গেল। কি হয়ে গেল? পানি হয়ে গেল। এখন এই বিক্রিয়াতে একটা রিস্ক আছে। এই বিক্রিয়াতে রিস্ক কি? মানে এই আরএক্স আবার পানির সাথে বিক্রিয়া করে আবার এই দুইটা বানাই ফেলতে পারে, মানে বিক্রিয়াটা রিভার্সেও হয়ে যাইতে পারে। একবার তুমি বানাইছো কি, দেখবে যে আবার উল্টা পথে আবার এই দুইটা বানাই ফেলছে, এরকম একটা পসিবিলিটি থাকে। এই কারণে আমরা এই বিক্রিয়াতে একটা প্রভাবক দিব। প্রভাবকটা হলো শুষ্ক জিঙ্ক ক্লোরাইড। শুষ্ক কি? শুষ্ক জিঙ্ক ক্লোরাইড। শুষ্ক জিঙ্ক ক্লোরাইড দিলে কি হবে? 0%, 0.9% মার্কনিকভ হবে না কেন স্যার?
ওইটাকেও তুমি মার্কনিকবের উৎপাদ বলতে, কিন্তু শুনো মানে এখানে নামগুলার একটা ঝামেলা কি, মার্কনিকব এখানেই খাটে, মানে যেখানে মার্কনিকবের উৎপাদ বেশি এটাকে আমরা বলি মার্কনিকবের নীতিতে হইছে, যার উৎপাদ বেশি তার নীতি বলা হয়। তাহলে এটাকে আমরা বলি মার্কনিকবের উৎপাদ 90% হয়, এই বিক্রিয়াটা মার্কনিকবের বিক্রিয়া। কিন্তু পরের বিক্রিয়াটা এখানে উৎপাদ 99.1% হয়, এটা খারাসের নীতিতে হয়, এই জন্য এটাকে আমরা খারাসের উৎপাদ বলি। এখন আরেকটা উৎপাদ যেটা, এটাকেও যদি তুমি খারাসের উৎপাদ বলো, তো তুমি বলো এটা 90% মার্কনিকবের, এই 10% খারাসের, তখন এটার সাথে কি এটার একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে না? এই কারণে আমরা এটাকে মার্কনিকব বলি আর এটার কোনো নাম দেই না, এটা এমনি উৎপাদ, মানে মার্কনিকবের বাকিটা অন্য একটা উৎপাদ, এইভাবে বলি, মানে কোনো স্পেসিফিক নাম নাই। আবার এটাকে খারাস বলি, আবার এটাকে যদি তুমি এখন মার্কনিকব বলো, তাহলে এটার মধ্যে আবার ধরো যে মার্কনিকব কি তাহলে 90% নাকি 0.9%, এটার মধ্যে আবার অনেকের একটা কনফিউশন ক্রিয়েট হবে, এই কারণে বলি না। চাই এটা এটা কিন্তু এমনি মার্কনিকবই, বাট তুমি মার্কনিকব বললে এটাকে মেইনলি মার্কনিকব বোঝানো হয়, এটাকে না, ঠিক আছে, এই জন্য এটাকে নাম দেয়া হয় না। ওকে, এবার আসলে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। কি বলছি, যে বাদ যাবে না একটি পানীয় তারা বিক্রিয়া করে, তারপরে বিক্রিয়াটা যাতে ব্যাকে না আসে, বিক্রিয়া যাতে ব্যাকে না আসতে পারে, এজন্য আমরা কি করি, আমরা এজন্য অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এখানে দিয়ে দেই। এখন এটা তোমরা একটু লিখে রাখো, এটা কিন্তু মাঝে মাঝে ক্ষতে আসে যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড কেন দেই। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেওয়ার কারণ হলো, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেওয়ার কারণ হলো আরএক্স ও পানি যাতে যাতে বিক্রিয়া করে ব্যাক রিঅ্যাকশন না করতে পারে, ব্যাক রিঅ্যাকশন না ঘটাতে পারে, ব্যাক রিঅ্যাকশন না ঘটাতে পারে, এজন্য আমরা অনাদ্র বা এটাকে শুষ্ক অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেয়া হয়, ঠিক আছে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেয়া হয়। এখন এই যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড যেটা, এখানে তুমি কি দিছো, এখানে তুমি এইচএক্স দিছো, হাইড্রোজেন হ্যালাইড দিছো, এই হাইড্রোজেন হ্যালাইড এবং তার সাথে যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেয়া হয়েছে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেয়া হয়েছে, মনে রাখবা এই দুইটাকে একসাথে, এই এইচএক্স আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এই দুইটাকে একসাথে বলা হবে আবার লুকাস বিকারক, ঠিক আছে, বিজ্ঞানী লুকাস এটা নিয়ে কাজ করছে, এজন্য এটাকে বলা হয় লুকাস বিকারক। কি বলা হয় এটাকে, এটাকে বলা হবে লুকাস বিকারক, ঠিক আছে। ওকে, একটা বিক্রিয়া আমাদের গেল, এখন অ্যালকোহলের বিক্রিয়া এখানেই শেষ না। অ্যালকোহল মনে রাখবা, অ্যালকোহল মনে রাখবা, সে যখনই ক্লোরিন যুক্ত কাকে দেখে বা হ্যালোজেন যুক্ত কাউকে দেখে, হ্যালোজেন বলতে বেসিক্যালি আমরা ক্লোরিনই বুঝি, সে যখন হ্যালোজেন যুক্ত বা ক্লোরিন যুক্ত কাউকে দেখে তখনই কিন্তু সে রিয়াকশন করার জন্য মরিয়া হয়ে যায়, সে কিন্তু রিয়াকশন করা বাদ দিবে না। যেমন দেখো সে আরো ক্লোরিন যুক্ত কার কার সাথে বিক্রিয়া করে, এই অ্যালকোহল, এই অ্যালকোহল যদি কোনোভাবে ধরো PCl3 কে দেখলো, কাকে দেখলো, PCl3 কে দেখলো, তখন কি হবে, অ্যালকোহল যদি কোনোভাবে PCl3 কে দেখে, তখন 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 একটু মুছে রাখি, তখন যেটা প্রবলেম হবে সেটা হলো এখানের আর এখানের ক্লোরিনের সাথে যুক্ত হবে, এখানে যেরকম আরএক্স তৈরি হয়েছে এখানে এরকম আরএক্স তৈরি হবে, সেম জিনিস, ঠিক আছে। আরএক্স বলতে এখানে এক্স এর জায়গায় ক্লোরিন, তোমরা এখানে মনোযোগ দাও, উপরের প্রবলেম থাকলে সেটা আমি পরে দেখতেছি, আগে এখানে মনোযোগ দাও। এই যে আর ক্লোরিন, এখন কথা হলো এখানে ক্লোরিন কয়টা, তিনটা, তাহলে এখানে আর ক্লোরিন তিনটা হবে, এবং তুমি অ্যালকোহল কয়টা দেয়া লাগবে, তিনটা অ্যালকোহল দেয়া লাগবে, কয়টা অ্যালকোহল দেয়া লাগবে, তিনটা অ্যালকোহল। তাইলে দেখো তিনটা আর তিনটা ক্লোরিনের সাথে চলে গেল, তৈরি হলো 3RCl। আচ্ছা ছোট্ট বন্ধুরা বলো তো, আমাদের এই বিক্রিয়ার কি কি বাকি আছে, এই বিক্রিয়া এখনো কিন্তু সবাইকে লেখা হয় নাই, এখনো দেখো অক্সিজেন, হাইড্রোজেন এবং ফসফরাস বাকি। তবে বলো তো অক্সিজেন কয়টা বাকি, যেহেতু এখানে একটা 3 আছে, অক্সিজেন 3টা বাকি, হাইড্রোজেন কয়টা বাকি, হাইড্রোজেনও 3টাই বাকি যেহেতু 3 অণু, এবং ফসফরাস কিন্তু একটা বাকি, এবং তারা একত্রে তৈরি করে
H3PO3। দেখো, 3টা হাইড্রোজেন, 3টা অক্সিজেন এবং একটা ফসফরাস মিলে H3PO3 মানে ফসফরাস অ্যাসিড তৈরি করলো বাই প্রোডাক্ট। ঠিক আছে, বাই প্রোডাক্ট ফসফরাস অ্যাসিড তৈরি করলো। তাহলে কি বলছি, আবারও শুনো, আবারও শুনো ছোট্ট বন্ধুরা, আবারও শুনো। আমরা বলছি যে ভাইয়া, আমরা যার সাথে বিক্রিয়া দিছি, এই যে ROH এর সাথে বিক্রিয়া দিছি অ্যালকোহল, এই ROH, এই ROH কি করবে, ROH হলো, এই ROH হলো এখানে ক্লোরিন নিয়ে যাবে। এন্ড ক্লোরিন যেহেতু 3টা, তাহলে 3টা ROH লাগবে। 3 ROH দিতে গিয়ে দেখলাম আমার এখানে অক্সিজেন 3টা, হাইড্রোজেন 3টা, আর ফসফরাস একটা রয়ে যায়, তারা মিলে আবার H3PO3 গঠন করলো। বলো, এই দুইটা বিক্রিয়া সবাই ক্লিয়ার কিনা? গুড, লাইভে আগে লিখে ফেলছে H3PO3, গুড। 3OH আর ফসফরাস, ডোপামিন ডিটক্স, গুড, ওকে। বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা, বুঝতে পেরেছি। ক্লিয়ার, ওকে, গুড। এবার আসো, এই একই বিক্রিয়া, এই একই বিক্রিয়া ROH, এটা যদি আমি SOCl2 এর সাথে দিই তাহলে কি হবে? SOCl2, SOCl2 এর সাথে দেই তাহলে কি হবে? SOCl2 এর সাথে যদি আমরা দেই, তাহলে এখানে মজার ব্যাপার হলো ক্লোরিন আছে কয়টা? ক্লোরিন আছে 2টা। দেখো, আর একটা ক্লোরিন নিয়ে যাবে, হাইড্রোজেন এখান থেকে আরেকটা ক্লোরিন নিবে। তাহলে কি বলছি, 2টা ক্লোরিন আছে, একটা ক্লোরিন নিয়ে যাবে আর, তাহলে RCl। এখানে হাইড্রোজেন আছে, সে আরেকটা ক্লোরিন নিবে, তৈরি করবে HCl। এবার আসো, বাকি আছে কি? বাকি আছে এখানে অক্সিজেন, এখানে SO আর অক্সিজেন একসাথে তৈরি করবে সালফার ডাইঅক্সাইড, এবং এই বিক্রিয়াটার নাম হলো ড্রেজেন্স রিঅ্যাকশন। কার রিঅ্যাকশন? ড্রেজেন্স রিঅ্যাকশন, ড্রেজেন্স রিঅ্যাকশন। মনে থাকবে, মনে থাকবে SOCl2, SOCl2 নাম মেবি থায়োনিল ক্লোরাইড। ঠিক আছে, থায়োনিল ক্লোরাইড, তোমরা একটু চেক করে নিও, SOCl2 এর নাম থায়োনিল ক্লোরাইড হওয়ার কথা। এই থায়োনিল ক্লোরাইড দিলে ড্রাজেন্স রিঅ্যাকশন বলে, এটাকে কি বলে? ড্রাজেন্স রিঅ্যাকশন। এবার আসো, এই অ্যালকোহলের সাথে আমরা এবার আরেকজন ক্যারিসমেটিকের বিক্রিয়া দিব। সে কে? সে হলো ROH এর সাথে এবার আমরা PCl5 এর বিক্রিয়া দিব। কার বিক্রিয়া দিব? PCl5 এর বিক্রিয়া দিব। PCl5 এর ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবা, PCl5 কে সবসময় তোমরা চিন্তা করবা এভাবে, PCl3 ক্লোরিন ক্লোরিন, মানে মাঝখানে PCl3, এই যে এটা, আর দুই পাশে 2টা ক্লোরিন, এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের PCl5। এখন এটা PCl5 হইলে এখানে কি হবে একটু চিন্তা করো। এখানে হবে হইলো ভাই, প্রথমে এই যে 2টা ক্লোরিন আছে না, ক্লোরিন গুলাকে নিয়ে দেখো, আর আর Cl যেরকম চলে গেছে, এখানে যেরকম আর একটা ক্লোরিনকে নিয়ে গেছে, হাইড্রোজেন আরেকটা ক্লোরিনকে নিয়ে গেছে, এখানেও যেটা হবে, আর হলো একটা ক্লোরিনকে নিয়ে যাবে RCl, হাইড্রোজেন আরেকটা ক্লোরিনকে নিয়ে যাবে HCl, HCl। আচ্ছা, এবার হইলো দেখো আমাদের কি বাকি আছে, এখানে বাকি আছে PCl3, আর এখানে বাকি আছে হইলো অক্সিজেন। এখানে বাকি আছে PCl3, এখানে বাকি আছে অক্সিজেন, তার মানে আরেকটা উৎপাদ হবে POCl3, POCl3, POCl3। বিক্রিয়াগুলো এভাবে মনে রাখতে হবে, বিভিন্নভাবে ট্রিক্স খাটায়। ঠিক আছে, বিভিন্নভাবে উৎপাদগুলো মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই যে POCl3, এটাকে আমরা মজা করে পোকেল 3 বলি,
যে কোনো টাইমে যে কেউ যদি PCl5 এর সাথে বিক্রিয়া করে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যে কেউ যে কোনোভাবে বিক্রিয়া করলেই সেখানে পোকেল 3 তৈরি হবে। কি তৈরি হবে? পোকেল 3 তৈরি হবেই হবে। এটা মাস্ট, এটা উৎপন্ন হবে কি? মাস্ট, অবশ্যই উৎপন্ন হবে। এখন তাহলে ভাই একটা জিনিস একটু বুঝো, আমি এখানে অ্যালকোহলকে তিনটা রিয়াকশন দিছি অ্যালকোহলের, ঠিক আছে? এটা তুমি বলতে পারো অ্যালকোহলের 1 নাম্বার রিয়াকশন, এটা বলতে পারো অ্যালকোহলের 2 নাম্বার রিয়াকশন, এটা 3 নাম্বার রিয়াকশন, এবং এটা অ্যালকোহলের 4 নাম্বার রিয়াকশন। এই রিয়াকশনগুলা তুমি অ্যালকোহলে গিয়েও পাবা। এখানে তো তুমি অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি আকারে পড়তেছো। এই যে দেখো অ্যালকাইল হ্যালাইড, এখানে তুমি একটা অ্যালকাইল হ্যালাইড বানাইছো প্রথম বিক্রিয়ায়, হ্যাঁ? তারপরে এখানে অ্যালকাইল হ্যালাইড 3টা বানাইছো, এখানে অ্যালকাইল হ্যালাইড বানাইছো, এখানে অ্যালকাইল হ্যালাইড বানাইছো। এগুলো তো অ্যালকাইল হ্যালাইডের এখন প্রস্তুতি নামে পড়লা। এগুলো আবার কোথায় পড়বা? এগুলো আবার অ্যালকোহলের বিক্রিয়া নামে পড়বা। অ্যালকোহলের বিক্রিয়া নামে পড়বা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এখানে যে 4টা বিক্রিয়া আছে, তোমরা কমসে কম 5 বার না দেখে এই পাঁচটা বিক্রিয়া লিখবা। কমপক্ষে 5 বার না দেখে এই 4টা বিক্রিয়া লিখবা। 5টা না, 4টা বিক্রিয়া লিখবা, ঠিক আছে? না হলে ভুলেই যাবা, ঠিক আছে? না হলে ভুলেই যাবা। আচ্ছা, আরেকবার PCl5টা বুঝাই দেন। দেখো, PCl5 এরটা ইজি, এটাকে ভাবতে হয় কিভাবে সেটা একটু বলি। PCl5কে আমরা সবসময় ভাববো হলো PCl3 ক্লোরিন ক্লোরিন। এটা লিখা লাগবে না, লিখবো এটাই, কিন্তু এটা আকারে ভাববো। এই যে PCl3 ক্লোরিন ক্লোরিন, টোটাল কিন্তু দেখো PCl5। তো এখানে আমাদের আর যেটা, ও একটা হ্যালোজেনকে নিয়ে যাবে, হাইড্রোজেন ও আরেকটা হ্যালোজেনকে নিয়ে যাবে। আমরা তো আগেই বলছিলাম যে হাইড্রোজেন কাকে ভালোবাসে? হ্যালোজেনকে ভালোবাসে। ও আরেকটা নিয়ে গেল। আর এরপরে বাকি থাকে কে? আর চলে গেল, হাইড্রোজেন চলে গেল, বাকি থাকে হলো এখানে PCl3 আর এখানে অক্সিজেন। এই PCl3-র মাঝে তখন অক্সিজেনটা বসে POCl3, পোকেল 3 নামের যৌগ তৈরি করবে। কি যৌগ তৈরি করবে? পোকেল 3। এটা হলো মজা করে বলা নাম, আর এটার অ্যাকচুয়াল নাম হলো ফসফরাস অক্সিক্লোরাইড। এটার আসল নাম কি? এটার নাম হলো ফসফরাস অক্সিক্লোরাইড। আবার পরীক্ষার হলে পোকেল 3 লিখে দিও না, হ্যাঁ? এটার নাম হলো ফসফরাস 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 অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড, ঠিক আছে? এই হইলো আমাদের এই 4টা বিক্রিয়া, চরম ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, এগুলা তোমরা মিনিমাম 5 বার লিখবা। কয়বার লিখবা? 5 বার লিখবা। 3 নং আর 4 নং এ সেমি আরসিএল এইচসিএল চলে গেলে আরওএইচ থাকে, আরওএইচ থেকে অক্সিজেন এন্ড PCl5 থেকে PCl3 যায়, PCl3 অক্সিজেন পোকেল 3, হ্যাঁ ওকে। 10টা লেকচারের মধ্যে তো অনেকগুলো বিক্রিয়া করে ফেলছে, এতগুলো বিক্রিয়া কিভাবে মনে রাখবো? এই এখনো আহামরি তো তেমন বিক্রিয়া হয় নাই। বিক্রিয়া মনে রাখবা বলতে, বিক্রিয়া তো আমরা একটা প্যাটার্ন ধরে করতেছি। যেমন তুমি দেখো, আমরা মার্কোনিকোভের নামে অ্যালকিন আর অ্যালকাইনে মনে হয় মিনিমাম 15টা বিক্রিয়া করছি। 15টা বিক্রিয়া তো একই প্যাটার্ন, তোমাকে তো জানতে হবে যেটা কোন টাইপের বিক্রিয়া, ঠিক আছে? প্র্যাকটিস, আর সবচেয়ে বড় কথা এরপর প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর সিকিউ সলভিং এ যখন আমরা যাব, বা তোমরা নিজেরাও সিকিউ সলভ করতে পারবে আস্তে ধীরে, ওইসব জায়গাগুলোতে যখন সিকিউ সলভ করবো, সিকিউ সলভ করতে করতেই আমরা আসলে শিখে যাব, ঠিক আছে? বিক্রিয়া এরপর প্র্যাকটিস করতে করতেই শিখে যাব। ওকে, চ্যাপ্টার শেষ হইতে আর কয়টা লেকচার লাগবে স্যার? আমরা টোটাল ট্রাই করব 20-22-এর মধ্যে আমরা লেকচার শেষ করব। 22 লাগবেই, 20-এ হবে না, 22 এই ম্যাক্সিমাম গেলে 25, ঠিক আছে? ম্যাক্সিমাম হলে 25। ওকে, এক্সাম শুক্রবারে হবে। হ্যাঁ, সিকিউ সলভ ইনশাল্লাহ কালকে আমি নেট ট্রাই করব। কালকে নিলে আমি এই গ্রুপে আগে আজকে রাতে টাইম জানাই দিব, ঠিক আছে? হয়তো আমরা কালকেই সিকিউ সলভ করাবো। ওকে, এখন আসো ভাই, আমাদের অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি শেষ। অ্যালকাইল হ্যালাইডের কি শেষ? প্রস্তুতি শেষ। এবার আসো, আরে একটা পেজ বেশি, এটা দরকার নাই। প্রস্তুতি 2 পেজ আমাদের হয়ে গেছে। এবার হলো আমরা দেখব অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড কি কি বিক্রিয়া দেয়?
আনন্দের ব্যাপার হইল অ্যালকেল হ্যালাইড মাত্র 2টা বিক্রিয়া দেয়। অ্যালকেল হ্যালাইড মাত্র 2টা বিক্রিয়া দেয়, তার মধ্যে 2টার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, একদম 90% টাইমে তুমি এটাকেই পাবা, প্রতিস্থাপন, এবং আরেকটা হলো অপসারণ। অলরেডি আমরা জানি যে প্রতিস্থাপন আর অপসারণ কি এবং সে কিভাবে দেয়, এটা অলরেডি আমরা জানি। হ্যাঁ, এবং এইগুলা নিয়ে এখন আমরা পড়াশোনা করব। ঠিক আছে, এগুলা নিয়ে এখন আমরা পড়াশোনা করব যে প্রতিস্থাপন আর অপসারণ সে কিভাবে দেয়, প্রতিস্থাপন এবং অপসারণ সে কিভাবে দেয়। ঠিক আছে, ওকে। এখন এই প্রতিস্থাপন আর অপসারণ পড়ার আগে আমাদেরকে একটা ছোট্ট বেসিক আমরা একটু জানতে হবে। এটা যদিও অত ইম্পর্টেন্ট কিছু না, বাট এটা আমাদের একটু লাগবে, তাই আমি লিখলাম যে একটু বেসিক। একটু আমরা বেসিকে ফিরে যাই। হ্যাঁ, অ্যালকেল হ্যালাইড থেকে একটু আমরা বেসিকে ফিরে যাই। বেসিকটা কিরকম? বেসিকটা হলো, দেখো, নিউক্লিওফাইল আমরা পড়ছি না, মানে যারা নিউক্লিয়াসকে ভালোবাসে, যাদের নিজের চার্জ পজিটিভ হয়, তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। এখন এই নিউক্লিওফাইল তোমরা কি জানো? এই নিউক্লিওফাইল কয় প্রকার? এই নিউক্লিওফাইল মনে রাখবা, নিউক্লিওফাইল নিজে আবার 2 প্রকার। হ্যাঁ, ইলেকট্রোফাইলও 2 প্রকার, নিউক্লিওফাইলও 2 প্রকার। একটা হলো সবল নিউক্লিওফাইল এবং আরেকটাকে বলা হয় দুর্বল নিউক্লিওফাইল। সবল নিউক্লিওফাইল, সবল নিউক্লিওফাইল, এবং আরেকটা হলো দুর্বল নিউক্লিওফাইল। সবল এবং দুর্বল নিউক্লিওফাইল। এখন সবল নিউক্লিওফাইল কারা, মানে কারা নিউক্লিয়াসকে এত ভালোবাসে? মনে রাখবা, সবল নিউক্লিওফাইল হলো তারাই, নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসকে ভালোবাসে, তার মানে তারা অল নেগেটিভ। নেগেটিভ চার্জ যুক্ত যারা, যাদের মধ্যে ডিরেক্ট নেগেটিভ চার্জ আছে, তাদেরকে আমরা বলবো সবল নিউক্লিওফাইল। এখন এরকম সবল নিউক্লিওফাইলকে, সবল নিউক্লিওফাইল হলো ধরো OH মাইনাস, তারপরে আছে হইলো সায়ানাইড মাইনাস, RO মাইনাস, ঠিক আছে, RCOO মাইনাস। মানে তুমি যেখানেই সরাসরি নেগেটিভ চার্জ দেখবা, যত নেগেটিভ চার্জ দেখবা, তারা সবাই সবল নিউক্লিওফাইল। আর আর দুর্বল নিউক্লিওফাইল কারা? দুর্বল নিউক্লিওফাইল মনে আছে, ওই যে নিউক্লিওফাইলের মধ্যে আমি তোমাদেরকে পড়াইছি যে নিউক্লিওফাইলের মধ্যে 2 রকম আছে, একগুলো আছে চার্জ যুক্ত নিউক্লিওফাইল, নেগেটিভগুলা, আরেকগুলো ছিল যেগুলোর মধ্যে চার্জ নাই কিন্তু তাও তারা নিউক্লিয়াসকে ভালোবাসে। ওরা কারা ছিল? ওরা কারা? ওরা হলো তারাই যাদের লোন পেয়ার যুক্ত ছিল, যারা লোন পেয়ার যুক্ত ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন যুক্ত। তাই লোন পেয়ার ইলেকট্রন যুক্ত কে ছিল? এই যে ধরো পানি, পানি পানি একটা তাহলে কি দুর্বল নিউক্লিওফাইল। তারপর হলো এই যে ভাইয়া অ্যামোনিয়া, অ্যামোনিয়া হলো একটা কি, অ্যামোনিয়া একটা দুর্বল নিউক্লিওফাইল। ঠিক আছে, এগুলা হলো দুর্বল। এই জিনিস বোঝা কোনো মানে রকেট সায়েন্স না, যে নেগেটিভ চার্জ থাকলে তারা তো আসলেই শক্তিশালী হবে, আর যার মধ্যে চার্জ নাই, যে শুধু ইলেকট্রন নিয়ে রাজনীতি করে, সে তো অবশ্যই কি হবে, সে অবশ্যই দুর্বল হবে। এটা বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না। কিন্তু যেখানে ঝামেলা সেটা হলো এই যে OH আছে না ভাই, এই যে OH মাইনাস, এই যে OH মাইনাস, OH মাইনাস আসলে আসে কই থেকে? এটা আসে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরকম জায়গা থেকেই তো আসে। এই OH মাইনাসকে তো আমরা সবল বলি বেসিক্যালি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বেসিক্যালি তো সবল বলি, কিন্তু এটার মধ্যে একটা ঝামেলা আছে, এটা সব সময় সবল নাও হইতে পারে। ওগুলো ভাই একটু আগে আপনি বললেন OH মাইনাস সবল, এখন আবার আপনি বলতেছেন OH মাইনাস সবল নাও হইতে পারে। দেখো কাহিনী আছে, এই যে কাহিনী আছে। কাহিনীটা হলো ভাই, এই OH মাইনাস যখন তুমি, যখন তুমি পোলার দ্রাবকে দিবা, এত কথা লিখতে পারবো না, শুধু লিখি যে পোলার দ্রাবকে, যখন এই OH মাইনাসকে আমরা পোলার দ্রাবকে দিব, পোলার দ্রাবকে দিব, তখন এটা হয়ে যাবে দুর্বল। এটা কি হয়ে যাবে? এটা পোলার দ্রাবকে একটা দুর্বল নিউক্লিওফাইল। আর যখন আমি এটাকে একটা অপোলার দ্রাবকে দিব, কোন দ্রাবকে? অপোলার দ্রাবকে দিব, অপোলার দ্রাবকে দিব, এখন আবার এটা হয়ে যাবে সবল।
এখন তো তুমি আবার বলবো যে ভাই আপনি মানে কি করতেছেন, পোলার দ্রাবক এই জিনিসটা কি? পোলার দ্রাবক বাইরে না, আসো দেখাচ্ছি পোলার দ্রাবক, দেখাচ্ছি। পোলার দ্রাবক হইলো যেই দ্রাবকগুলার পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে। দেখো কোনগুলার আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, পানি কি, পানি একটি পোলার দ্রাবক, ছোটবেলা থেকে পড়ছি না যে রিয়ালিটি পানি, পানি পানি হলো কি, পানি হলো একটা পোলার দ্রাবক। তারপরে আর পোলার দ্রাবক কে আছে, মদ, অ্যালকোহল। হ্যাঁ, বেসিক্যালি এরা হলো পরিচিত ব্যবহৃত পোলার দ্রাবক। আরো কে আছে, আরো আছে মিথানেল। যদিও এগুলা তেমন দ্রাবক হিসেবে ইউজ হয় না, দ্রাবক হিসেবে এই দুইটাই ইউজ হয়। পানি 90% জায়গায় ইউজ হয়, আর বাকি জায়গায় অ্যালকোহল, অপোলার, বাকি সবাই মিলেই তোমার হলো 10% ইউজ হয়। তো আমাদের পোলার দ্রাবকের মধ্যে পানি আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, মিথানেল, ইথানেল এরা আছে। আর অপোলার দ্রাবকের লিস্টে কারা আছে, অপোলার দ্রাবক কারা, অপোলার দ্রাবক হইল, অপোলার দ্রাবক হইল ভাইয়া, অপোলার দ্রাবক হইল আমাদের ইথার। এই যে আরও আর, আরও আর কি, ইথার, এটা একটা অপোলার দ্রাবক। তারপরে ভাইয়া কার্বন টেট্রাক্লোরাইড, এটা একটা অপোলার দ্রাবক। তারপরে ভাইয়া বেনজিন, এটা একটা অপোলার দ্রাবক। তারপর ভাইয়া সাইক্লোহেক্সেন, এটা কিন্তু ভিন্ন আছে, এটা বেনজিন, আর এটা কি, এটা সাইক্লোহেক্সেন, এটা একটা অপোলার দ্রাবক। অপোলার মানে তাদের মধ্যে ডেল পজিটিভ ডেল নেগেটিভ নাই, ঠিক আছে, ডেল নেগেটিভ ডেল পজিটিভ নাই। ওকে, ডেল পজিটিভ ডেল নেগেটিভ কি নাই। তাহলে আমরা মনে রাখবো এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি পানিতে দেয়া হয়, দেখো এগুলা কিন্তু কঠিন পদার্থ, এগুলা কি কঠিন পদার্থ, তুমি কিন্তু এগুলোকে ডিরেক্ট চাইলে বিক্রিয়ে দিতে পারবা না। সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম বড় বড় দানা আকারে সাদা সাদা পাওয়া যায়, তুমি ওইটাকে তো বিক্রিয়ে এনে দিতে পারবা না, কারণ কোনো একটা দ্রাবক লাগবে, বিক্রিয়াতে একটা মাধ্যম লাগে, আমরা আগে থেকেই বলছি। তো এই মাধ্যমটা যদি পোলার মাধ্যম হয়, তাহলে এটা যদি পোলার মাধ্যম হয়, পোলার দ্রাবক হয়, তাহলে এটা আমাদের কি হবে, এটা তখন দুর্বল হিসেবে বিহেভ করবে। আর যদি এটা অপোলার দ্রাবক হয়, তখন এটা সবল হিসেবে বিহেভ করবে। এখন কত লোক কেন একই জিনিস দ্রাবক পাল্টে দিলে কেন এরকম করতেছে, আপনি কি বলেন, শুধু আমাদেরকে এক এক একটা দেখো, দ্রাবক পাল্টে দিলে কেন বিহেভ ডিফারেন্ট করে, সামনে তাকাও। আমরা আমরা এই OH মাইনাসকে, ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেখানে তো OH মাইনাস, OH মাইনাসকে প্রথমে দিলাম OH মাইনাস ইন কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে দিলাম OH মাইনাস ইন মদ, মদ মানে অ্যালকোহলের মধ্যে দিলাম, তারপরে আমরা OH মাইনাস ইন ফানি, ঠিক আছে, ফানির মধ্যে দিলাম, ফানির মধ্যে দিলাম, ঠিক আছে। এখন এই OH মাইনাসকে যখন আমি কার্বন টেট্রাক্লোরাইডে দিলাম, অথবা ধরো ইথারের মধ্যে দিলাম, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড ইথার এরা আসলে সবাই অপোলার। তো কার্বন টেট্রাক্লোরাইড বা ইথারের মধ্যে যখন আমি ওকে দিব, তুমি একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, এই যে OH মাইনাস, ওর মধ্যে নেগেটিভ চার্জ আছে ভাই, কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কি কোনো চার্জ আছে? এটা একদম একটা অপোলার যৌগ, মনে রাখবা, কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই, তার মানে এদের মধ্যে কোনো অ্যাট্রাকশনও নেই। এখানে খেয়াল করো, এখানে তুমি OH মাইনাসকে মদের মধ্যে দিছো, এখন মদের মধ্যে কি হয়, মদের মধ্যে আমরা জানি এই যে ROH, ROH হলো মদ, এই মদের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে এটা ডেল নেগেটিভ, হাইড্রোজেনের কম বলে এটা ডেল পজিটিভ হয়। পোলারিটি, পোলারিটি, পোলারিটির মধ্যে আমরা এই জিনিসগুলো পড়ছি। এখন আসো, এখানে যখন আমি OH মাইনাসকে দিব, তখন কি হবে তুমি চিন্তা করো, তুমি তখন দেখবা যে এখানে যে ডেল পজিটিভ মানে হালকা পজিটিভ আছে, আর এখানে যে নেগেটিভ একটা মাইনাস চিহ্ন আছে, তাদের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন বল কাজ করবে, তাদের মধ্যে একটা কি কাজ করবে, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই যে OH মাইনাসের সাথে আমাদের এখানে ডেল পজিটিভের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এবার আসো পরেরটা, যে পানি, পানির মধ্যে কি হয় ভাই, পানির স্ট্রাকচার কি, এই যে OH, আমরা তো পানির কথা ছোটবেলা থেকে সবাই জানি যে পানির মধ্যে
পানির মধ্যে অক্সিজেন ডেল নেগেটিভ, হাইড্রোজেন গুলা ডেল পজিটিভ, কারণ অক্সিজেনের তড়িৎচেদ্রতা বেশি, পানির তড়িৎচেদ্রতা কম। এখন এর মধ্যে যদি আমি OH কে ছেড়ে দেই, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আনা OH কে যদি আমি ছেড়ে দেই, তাহলে কি হবে? এই ডেল পজিটিভের সাথে এই OH এর একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, আবার এই ডেল পজিটিভের সাথে এর একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে। এখন কথা হইলো ভাই, এই তিনটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হইলো, তুমি খেয়াল করো, এই OH মুক্ত স্বাধীন, ও যে কাউকে চাইলেই অ্যাটাক করতে পারে, ওকে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু এই OH যখন কাউকে এভাবে অ্যাটাক করতে যাবে, ওরা তো আক্রমণকারী বিকারক নাকি, নিউক্লিওফাইল মানে তো আক্রমণকারী বিকারক। ও যখন কাউকে অ্যাটাক করতে যাবে, মদ ওর হাত ধরে রাখবে, এটা করা যাবে না, দুষ্টামি করা যাবে না, এক হাত দিয়ে ওকে ধরে রাখলো, যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে যেটা দিয়ে ওকে ধরে রাখলো। আর এই ওয়েস্টটা যখন অ্যাটাক করতে যাবে, ও অ্যাটাক করতে যাবে পিছন থেকে এভাবে দুই হাত দিয়ে ধরে রাখছে, এসব করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো কে বেশি অ্যাটাক করতে পারতেছে, কে বেশি সক্রিয়, এ কিন্তু বেশি সক্রিয়। তাহলে আমরা যদি এখানে এখন এদের সক্রিয়তাটা একটু দেখি, যে এদের সক্রিয়তা, যে কে কেমন সক্রিয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ আসলে মুক্তভাবে যে কাউকে অ্যাটাক করতে পারতেছে, এই ওয়েজটা এ তাহলে সবচেয়ে বেশি সক্রিয়। কিন্তু এই ওয়েজটা মানে অ্যালকোহলের মধ্যে ওয়েজ, এটা আরেকটু কম সক্রিয়, এবং পানির মধ্যে ওয়েজ এটা আরো কম সক্রিয়। এই কারণে আমরা বলছি যে ভাইয়া, এই যে পোলার দ্রাবক, মানে তুমি যখন পানিতে বা অ্যালকোহলে দিছো, এই হাইড্রোজেন বন্ধনটার কারণে, এই বন্ধনটার কারণেই কি হয়ে যাচ্ছে, এদের দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যখন তুমি অপোলার দ্রাবকে দিছো, এই যে অপোলার দ্রাবকে দিছো, কেউ কাউকে অ্যাট্রাকশনও করে না, বাধাও দেয় না, করুক এটা, যা ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন বলো কে কে বুঝছো? স্যার টলুইন কি পোলার না অপোলার? টলুইন হলো একটা অপোলার, টলুইন অপোলার দ্রাবক, টলুইন অপোলার দ্রাবক। বলো এই চান্দুরে, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝাটা দরকার আছে। বুঝেছি, ওকে ওকে। কার্বন টেট্রাক্লোরাইড আরেকবার বলেন। দেখো ভাই, কার্বন টেট্রাক্লোরাইড ওর জীবনে লাভও নাই লসও নাই। লাভও নাই লসও নাই কেন? কার্বন টেট্রাক্লোরাইডের এই যে স্ট্রাকচার হলো এটা, এই কার্বনকে সব দিক থেকে যখন টানা হয়, সব দিক থেকে যখন ক্লোরিনের দিকে ইলেকট্রন টানে, যে এই দিকেও টানে, এই দিকেও টানে, এই দিকেও টানে, এই দিকেও টানে, তুমি ভাবো একটা বিন্দু আছে, সেই বিন্দুর উপর চারটা বল সমান বলে ক্রিয়া করতেছে, তাহলে এই বিন্দুটা কি কোনো দিকে সরবে? অ্যান্সার ইজ নো, এই বিন্দু কোনো দিকে সরবে না। এটা অ্যাকচুয়ালি এখানে কার্বনের যে ইলেকট্রনগুলো আছে, এগুলাও এখানে কোনো দিকে সরে না। না সরলে কি হয়, আর সরলে কি হয়? দেখো যদি সরে, এই যে যেমন দেখো ক্লোরিনের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে ইলেকট্রনগুলো সরে যায়, সরে যায় বলে এটা ক্লোরিন মাইনাস, এটা ডেল মাইনাস, আর একটা হলো ডেল প্লাস। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডে তো কেউ সরে না, ইলেকট্রন মাঝেই বসে থাকে, কারণ সব দিক থেকে টান সমান। তখন এই যৌগটাকে আমরা বলি অপোলার যৌগ। অপোলার যৌগের মধ্যে কোনো ডেল পজিটিভ, কোনো ডেল নেগেটিভ থাকে না। তাহলে দেখো কার্বন টেট্রাক্লোরাইড এই যৌগের মধ্যে কোনো ডেল নেগেটিভ ডেল পজিটিভ নাই, এবং সে OH মাইনাসকে ন্যূনতম কোনো আকর্ষণ করে না, ন্যূনতম ভাবে তার প্রতি তার কোনো অ্যাট্রাকশন নাই, নাই, ফ্রি ফ্রি ফ্রিডম দিয়ে দিছে। এখানে ডেল পজিটিভ ক্রিয়েট হওয়ার কারণে এই পজিটিভের সাথে এই নেগেটিভের একটা কি আছে, একটা অ্যাট্রাকশন আছে, এবং এই অ্যাট্রাকশনের কারণে OH মাইনাস কাউকে অ্যাটাক করতে গেলে এরা এই বন্ধনটা, এই যে ডট ডটের এই বন্ধনটা, এটা ধরে রাখে এভাবে, যাওয়া যাবে না। আর এখানে দুইটা বন্ধন দিয়ে বেঁধে রাখছে, দুইটা দুই দিক থেকে এভাবে ধরে বেঁধে রাখছে, এ যেতে চাইলে OH যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এইভাবে হইলো কি হয়ে গেছে,
দুর্বল করে ফেলছে, দুর্বল করে ফেলছে। ওকে, একজন বলছে ফিজিক্স, ফিজিক্সের কাজই তো মানে মোটামুটি এগুলা, মানে আমাদের হেল্প করা, নাইলে ফিজিক্সের আসলে সার্থকতা কোথায়, দরকারটা কি? ভাই ডেল নেগেটিভ পজিটিভের ব্যাপারটা একটা, ভাই এটা পুরো তৃতীয় অধ্যায় পড়াইতে হবে তাইলে এখন আমাকে, ডেল পজিটিভ নেগেটিভ পড়াইতে হলে এটা আরেকবার পুরো তৃতীয় অধ্যায় পড়াইতে হবে। এনসিপি, নো, কি নো প্রবলেম, এটা আবার কি? এনসিপি মানে কি? হ্যাঁ, নেট কানেকশন প্রবলেম। ওকে, এ দেখো তোমাদের পোলারিটির মধ্যে ঝামেলা আছে, পোলারিটির মধ্যে ঝামেলা আছে। দেখো তোমরা জাস্ট এটা জেনে রাখতে পারো যে এটা অপোলার যৌগ। কারণ অপোলার কেন, এটা ব্যাখ্যা করতে গেলে পুরো তৃতীয় অধ্যায়ে আমাদেরকে চলে যাইতে হবে, তৃতীয় অধ্যায় পুরাটার মধ্যে চলে যেতে হবে, যেটা আমাদের জন্য খুবই ঝামেলাদায়ক হয়ে যাবে। এই দেখো আরেকটা যৌগ, দেখো এই যে পানি, এটাকে তুমি কেন পোলার বলো? পানিকে কেন পোলার বলো? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা তুমি জানো 3.5, অক্সিজেন কত? 3.5, হাইড্রোজেনের কত? 2.1। সবাই মনোযোগ দাও। তাহলে কি হয়, এখানে অক্সিজেন ইলেকট্রনগুলো টেনে নিজের কাছে নিয়ে যায়, এখানে হাইড্রোজেন থেকে অক্সিজেন নিজের কাছে নিয়ে যায়। অক্সিজেন নিজের দিকে টানার এই ক্ষমতা, এটাই তড়িৎ ঋণাত্মকতা। এখন অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে গেল, অক্সিজেনকে আমরা বলবো ডেল নেগেটিভ। কি বলবো? ডেল নেগেটিভ। আর হাইড্রোজেন যে হারাইলো, তাইলে হাইড্রোজেন ডেল পজিটিভ, হাইড্রোজেন ডেল পজিটিভ। যাদের মধ্যে এরকম ডেল নেগেটিভ ডেল পজিটিভ আছে সেসব যৌগগুলোকে আমরা বলি পোলার যৌগ। সেসব যৌগগুলোকে আমরা কি বলি? পোলার যৌগ বলি, পোলার যৌগ, পজিটিভ নেগেটিভ আছে। যেমন একইভাবে এই যে HCl, এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? এগুলো মুখস্থ ভ্যালু 3.0, হাইড্রোজেনের 2.1। তাহলে ইলেকট্রনগুলো কার দিকে আছে? ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে আছে, যার দিকে আছে সে ডেল নেগেটিভ আর যে হারাইছে সে পজিটিভ। তাহলে HCl একটি পোলার যৌগ, পোলার যৌগ। এটা পোলার যৌগ, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় না দেখে আমাদের আজকের আলোচনায় আসে নাই। পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত, এই জন্য পানি চলে আসছে। এবার আসো ভাই, কার্বন টেট্রাক্লোরাইডের প্রবলেম কোথায়? এখানে তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3.0 আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5। ক্লোরিন 3.0 হওয়াতে ক্লোরিন কি করবে? এই দিকে ইলেকট্রনগুলোকে টানবে, এখানেও এই দিকে ইলেকট্রনকে টানবে, এ উপরের দিকে টানবে, এ এদিকে টানবে। সমান কোণে যখন এরকম একাধিক বল কাজ করে